করমকা যতন পঙ্খাম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি বাংলা দিয়ে ব্লগ বানাবো। আমার একটা ছোট ব্লগে আপনারা সবাই দেখবেন। সকালে তাড়াতাড়ি রান্না টান্না শেষ করে মোবাইলটা যখন ধরি দেখি কি 4-5টা মিস কল। তো আমিও দেখে ভয় পেয়ে গেছি যে এত মিস কল কে করেছে। তারপর দেখি কি স্কুলের ওয়ার্ডেন, যে আমার মেয়ে যে হোস্টেলে থাকে সেই হোস্টেলের ওয়ার্ডেনে আমাকে কল করেছে নাকি রাত্রেবেলা। কি আমি তো ভয় পেয়ে অন্যকে লগে লগে কল ব্যাক করেছি। তারপর কল ব্যাক করে দেখি, জিজ্ঞাসা করি যে কী হয়েছে। বলছে যে না কিছু না, ওই যে স্টুডেন্টরা 60% মার্ক পেয়েছে ওরা নাকি মার্কশিট স্কুলে এসে জমা দিতে হবে। তাই তাড়াহুড়া করে আমিও রান্না টান্না শেষ করি। তারপর যখন আমি স্কুলে যেতে হবে তো মেয়ের জন্য কিছুটা একটা বানিয়ে নিয়ে যেতে লাগবে। অন্যদিন তো মাছ মাংস সব কিছু থাকে। তা আজকে যখন হোস্টেলে যাব দেখি বাড়িতে কিছুই নেই, শেষ হয়ে গেছে সব। তো তাই আমি ওর জন্য কি করেছি, দোকান থেকে 2-3টা ডিম আনে ডিমটাকে সিদ্ধ করে তরকারি বানিয়ে নিয়ে যাব বলে তাড়াতাড়ি করে রান্না শেষ করছি। সকাল এখন বাজে 7টা, আর 8টার ভিতরে আমাকে যেমনি করে বেরোতে হবে। কেন না হলে 10টার দিকে আবার ওর স্কুল, তো ওর সাথে আর দেখা হবে না। তো স্কুলে গেলে যখন বাচ্চাটার সাথে দেখা না হয় তো মনটা অনেক খারাপ লাগে। মেয়েটাও দেখতে থাকবে যে মা এসে আমার সাথে দেখা না করে চলে যাবে। তো তাই আমি সকাল সকালে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। তো ভাবছি যে এই ভিতরে একটু ভিডিওটাও করে নিই। তো এই যে কাঁচকলা একটা সিদ্ধ করে, কাঁচকলা 2-3টা এটা আমার শ্বশুরে আমাকে দিয়েছিল। যে ওনার যেটা বাগানের থেকে ওনার গাছের কাঁচকলা। তো সেই কাঁচকলাকে আমি একটু চাটনি বানিয়ে নেব। চাটনি ককবরাকে বলে মস্টেং। তো মস্টেং বানাইতে কাঁচামরিচ গ্যাসের মধ্যেই চুলার আর আগুন টাগুন আর জ্বালিয়ে নেই, গ্যাসের মধ্যে জ্বালিয়ে একটু লবণ, একটু মরিচ আর একটু রসুন দিয়ে আমি একটা ঝাল ঝাল চাটনি একটা করে নিয়েছি। আর মেয়ের জন্য তো তাড়াহুড়া করে রাঁধছি এদিকে। রান্না করতে করতে তো আমি তো 8টার ভিতরে যখন যাবো তো ফিরে যেতে 10টা-11টা বেজে যাবে। তো তাই মেয়ের জন্য তাড়াতাড়ি করে রান্না করেছি। এই যে আমার তরকারি মোটামুটি হয়েই গেছে। তো আমি চেষ্টা করি যে আজকে সারা দিনের খাওয়া ওর জন্য নাকি আমি বাড়ির থেকেই রেডি করে নিয়ে যাই, যাতে আর কষ্ট না হয়। ওর তো ম্যাগি খুব পছন্দ। তো ম্যাগিও সবসময় ভাজা ম্যাগিটা যাতে ওর ভালো ভালো লাগে ওর। তো আমি ভাজা ম্যাগি আজকে করিনি, আজকে শুধু সিদ্ধ করে নিয়ে যাব। সিদ্ধ করেই এটাই সিম্পল। তো তাড়াতাড়ি করে 2 প্যাকেট ম্যাগিও আমি সিদ্ধ করে নিয়ে গেছি। তারপর যাওয়াও তো এমন কষ্ট হয়েছে আমার, যেতেও বাস দিয়ে আর তারপরে আমার ভিডিও টিডিও তো আর রাস্তার আর ভিডিও টিডিও করিনি। আমার মেয়ে তো একদম মানা করছে যে হোস্টেলে ভিডিও না করতে। এই যে দেখেন আমার টিফিন প্যাক হয়ে গেছে একদম সুপারভাবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।